নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমার ভয়েস দিচ্ছি, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড জোরসে হরিনাম হচ্ছে। তো কিন্তু তোমরা সবাই কিন্তু শুনতে পাবে, একটু আওয়াজটা ব্যাকগ্রাউন্ডে ইগনোর করে যেও। তো দেখো, এখানে আজকে বানাবো আমি হচ্ছে আলুর একটা পকোড়া। কিন্তু পকোড়াটা বানাবো একেবারে কিন্তু ডিফারেন্ট স্টাইলে। আর শুনতেই পেয়েছো নিশ্চয়ই প্রথমে, ভীষণ ভীষণ ক্রাঞ্চি হবে এটা। তো এখানে আমি দেখো বড় সাইজের মোটামুটি আলু নিয়েছি, দুটো মিডিয়াম নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি। আমি যতটা পরিমাণে তোমরা করতে চাইছো ঠিক ততটাই আলু নিও, বেশি করে হলে বেশি আর কম হলে কম। তো এখানে 3টে মোটামুটি আলু নিয়েছি, তাও দেখো না একটা খানিকটা আমাকে রেখে দিতে হবে, কারণ অনেকটা পরিমাণে কিন্তু হবে। তো এই যে দেখো, এখানে কিন্তু আলুগুলো আমি সব এই যে পিলারের সাহায্যে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে। তোমরা চাইলে বটিতে ছুরিতে যাতে হোক কেটে নিতে পারো। তো এখানে কিন্তু এই যে সমস্তগুলো সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি আগে, নিয়ে কিন্তু এবারে এগুলোকে একটু গ্রেট করে নেব। তো এগুলোকে কোনো কাটবো না, পাতলা পাতলা করে এগুলোকে একদম এই যে গ্রেটার মেশিন থাকে আমাদের বড়, সেটার মধ্যে যেটা সব থেকে বড় দানা যে আর কি বড় যেটা মুখটা থাকে, সেই গ্রেটারের দিকটা থেকে কিন্তু আমরা এই আলুগুলোকে সুন্দরভাবে গ্রেট করে নেব। যেরকম আমরা আলুর চিপস করি না এগুলো দিয়ে, ঠিক সেই ভাগটা দিয়েই আর কি সুন্দর করে এরকম নেবো। আর বড় আলু নিলাম কেন, যে বড় আলুটা ধরে এরকম গ্রেট করতে কিন্তু খুব সুবিধা হয়। তো সেই জন্য কিন্তু এই যে এইভাবে কিন্তু ধরে দেখো কত সুবিধা হচ্ছে আমার এই বড় আলু বলে। ছোট আলু একটু অসুবিধা হয়। তো যেরকম খুশি তোমরা নিও তোমাদের সুবিধা মতো। তো এই যে ব্যাস এরকম করে কিন্তু সুন্দর করে গ্রেট করে নিলে না, এটা দিয়ে ভীষণ ভালো হয় গ্রেটটা, মানে একেবারে সেই ঝিরিঝিরি আলু ভাজা যেরকম বিয়েবাড়িতে আমরা খেয়ে থাকি, ঠিক সেই রকম হচ্ছে এখানে। ওই যে একদম দেখো ঝিরিঝিরি করে আমি গ্রেট করে নেব আলুগুলোকে, একদম সুন্দর পাতলা পাতলা হয়ে কিন্তু গ্রেট হয়ে যায়। তো এই যে সমস্ত আলুগুলোকে কিন্তু এইভাবে একে একে গ্রেট করে নেব, প্রত্যেকটা আলুকে এইভাবে একে একে গ্রেট করে নেব। আর যারা যারা এই পর্যায়ে বলে রাখি, যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলরেডি সেই কাজটা করে দিয়েছে আমার বন্ধুরা, সাবস্ক্রাইব করেছে, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। তো দেখো, কথা বলতে বলতে অলরেডি একটা আলু কিন্তু আমার হয়ে গেল গ্রেট করা, আরও একটা আলু আমি নিয়েছি। এইভাবে কিন্তু পুরোটা সুন্দরভাবে আমি কিন্তু এই যে সমস্ত আলুগুলোকে কিন্তু এভাবে আমি গ্রেট করে নিচ্ছি, দেখো সুন্দরভাবে। আর গ্রেট করে নিয়ে কিন্তু তারপরে একেবারে সবগুলো একসাথে জলের মধ্যে দেবো। তা নাহলে দেখছো যেগুলো কেটে রাখছি সেগুলো কেমন লাল লাল হয়ে যাচ্ছে। আলু এরকম কেটে বেশিক্ষণ বাইরে রাখলেই কিন্তু এরকম এই যে স্টার্চ থাকে, যেহেতু আমরা জানি আলুতে, দেখো তো এগুলো কিন্তু লাল লাল হয়ে যাবে। তো এই দেখো দুটোতেই কিন্তু আমার এতগুলো হয়েছে, একটা ওই জন্য আমি রেখে দিলাম, মানে 3টে ছাড়িয়েছিলাম কিন্তু 3টে নিই, এটাই কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু পকোড়া হয়ে যাবে। তো এই দেখো জল নিয়ে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে। তো তার মধ্যে কিন্তু আমি সমস্ত আলুগুলোকে এভাবে ভিজিয়ে দেবো। দেখো আলুগুলো মানে ওই যে একটা রেখে আর আরেকটা করতে গিয়ে দেখো আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে একটু। তো এই যে দেখো ধুয়ে নিলে কিন্তু সমস্ত আবার আলুগুলো সাদা হয়ে যাবে। তো এই রকম জল পাল্টে পাল্টে বারবার করে জল পাল্টে কিন্তু এই আলুগুলোকে, সমস্ত আলুগুলোকে একদম স্টার্চ মুক্ত করতে হবে, মানে একেবারে যেন স্টার্চটা চলে যায় আলুর থেকে। তো দেখো মোটামুটি 4-5 বার কিন্তু ধোয়ার পরে দেখো জলটা একেবারে পরিষ্কার লাগছে না, এরকম কিন্তু পরিষ্কার জল হবে। তারপরে কিন্তু এই দেখো আলুগুলোকে একেবারে চিপে চিপে নিয়ে ছেঁকে ছেঁকে কিন্তু আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। জল থেকে একেবারে যতটা সম্ভব চিপে নেবে। আর থালায় রাখার পরেও কিন্তু খানিকটা জল বার হবে, সেটাও কিন্তু আমি পুরোপুরি ফেলে দেবো, মানে আলুটাতে একেবারে যেন জল না থাকে। তোমরা চাইলে কিন্তু এই আলুটা একটা শুকনো কাপড়ের মধ্যে রেখেও কিন্তু আলুর জলটাকে পুরোপুরি বার করে নিতে পারো। কেননা বলো তো, জল যদি থাকে না একটু, তাহলে কিন্তু ওই যে মচমচে ব্যাপারটা সেটা কিন্তু হবে না, একদম ক্রিস্পিনেস যেটা সেটা কিন্তু আসবে না। তো দেখো এখানে আলুগুলো সমস্ত আমি জল থেকে একদম ছেঁকে নিয়েছি ভালো করে, একটু জল নেই ওর মধ্যে। আর এখানে দেখো আমি নিয়েছি কটা সেদ্ধ আলু। হ্যাঁ, এটা কিন্তু এই যে পকোড়াটা বানাবো সেখানে কোনো রকম কর্নফ্লাওয়ার, ময়দা, আটা বা হচ্ছে বেসন আমি কিচ্ছু ইউজ করব না বাইন্ডিংয়ের জন্য। মানে আলুর পকোড়ার বাইন্ডিংয়ের জন্য আমি কিন্তু ইউজ করব আলুকেই, যেটা হচ্ছে সেদ্ধ আলু। এটা কিন্তু একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু একাদশীতেও আমরা খেতে পারি এরকম আলুর পকোড়া করে, কারণ একাদশীতে আমরা জানি যে হচ্ছে ওই ডালের যে কোনো, যেহেতু বেসন হচ্ছে ডালের জিনিস থেকেই তৈরি হয়, একটা ডাল থেকে, তো সেই জন্য কিন্তু ডাল তো খেতে নেই আমাদের একাদশীতে। সেই জন্য কিন্তু এইরকম একটা পকোড়া কিন্তু আমরা করে খেতেই পারি। প্লাস বাচ্চাদের যদি এরকম একটা পকোড়া দিই, কিন্তু হেলদি খুব। আলুটা আমরা জানি বাচ্চাদের জন্য খুবই খুবই হেলদি একটা খাবার।
তো এরকমভাবেও কিন্তু সবসময় আলু ভাজা হয়তো খেতেও চায় না, আর সন্ধেবেলা স্ন্যাক্সে এরকম একটা খাবার কিন্তু আমরা ওদেরকে দিতেই পারি। তো দেখো সুন্দর করে এই ছোট ছোট মানে মোটামুটি মিডিয়াম থেকে ছোট এরকম সাইজের আলু নিয়েছি আমি, 3টে আলু নিয়েছি। নিয়ে কিন্তু এই পরিমাণের সাথে কিন্তু একদম ঠিকঠাক হবে, ওই জন্য দুটো আগে মেখে দেখলাম যে আরেকটু লাগবে, সেহেতু 3টেই কিন্তু ভালোভাবে আমি মেখে নিয়েছি। তো দেখো এখানে একটুখানি ব্ল্যাক সল্ট দিলাম, মানে যেটা হচ্ছে রক সল্ট বলতে পারো, যেটা কালো বিট নুন, সেইটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি এটা মেখে নেব। আর বিশ্বাস করো পকোড়াটা একবার না খেলে তোমরা বিশ্বাস করবে না যে কতটা মুচমুচে হয় এই পকোড়াটা, আর অনেকক্ষণ অবধি এটা মুচমুচে থাকে। তো এই যে দেখো এখানে কিন্তু নুনটার সাথে ভালো করে কিন্তু আর ব্ল্যাক সল্ট কিন্তু এমনি সল্টের থেকে একটু কম দিতে হয়, কারণ ব্ল্যাক সল্টে একটু নোনতা ভাব বেশি থাকে সেই জন্য। তো সেই জন্য পরিমাণ অনুযায়ী আমি দিলাম, তোমরাও নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে নিও যতটা পরিমাণে তোমরা করছো। তো মোটামুটি সমস্ত নুনটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু দেখো এখানে কুচনো কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো আছে, সেটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। সবটা দেবো না, অনেকটাই কাটা ছিল। তো এর মধ্যে যতটা পরিমাণ লাগে ততটা কিন্তু বেশ ভালোভাবে দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু এই আলুর মানে মিশ্রণটাকে মানে মেখে নেবো আর কি। দেখো ভালো করে কিন্তু কাঁচা লঙ্কা যতটা পরিমাণে তোমরা ঝাল খেতে যদি বেশি পছন্দ করো তাহলে অবশ্যই একটু বেশি দিও। তো এখানে ধনেপাতাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, যা খুশি ধনেপাতা দিলেও বেশ ভালো লাগবে। তো এই যে দেখো মাখা আমার কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো থেকে দেখো এই যে একটা বাইন্ডিং পুরো চলে এসেছে, তোমরা হাত দিলেই বুঝতে পারবে একদম মানে মাখো মাখো ব্যাপারটা হয়েছে, যেরকম আমরা বড়ার ক্ষেত্রে পেয়ে থাকি। তো এই যে সেই রকম করে কিন্তু ছোট ছোট করে পকোড়ার শেপে কিন্তু আমি প্রত্যেকটা হচ্ছে এই ব্যাটারটা আর কি, যেটা আর কি মেখেছি মিশ্রণটা, সেটাকে কিন্তু ভালো করে পকোড়ার আকারে গড়ে নেব, তাহলে আমার যখন করব আমি তখন কিন্তু করতে খুব সুবিধা হবে। দেখো এতক্ষণ কি করছে আমার ছোট মা, ওখানে বায়না করছে যে সে এটা করবে। তো যেহেতু লঙ্কা দেওয়া আছে তাই জন্য আমি তাকে হাত দিতে দিলাম না, তো সেই জন্য তাকে আমি একটুখানি সাইড করে দিলাম ওদিকে, কারণ সেও আমার সাথে বায়না করে সমস্ত কাজে সে মানে হেল্প করবে, এটাই আর কি ব্যাপার তার। সে ছোট্ট কুচকুশোনা সে। তো দেখো এখানে হচ্ছে আমি ব্যাটারটা, এই ব্যাটার বলছি যে মিশ্রণটা তৈরি করেছে আর কি আলুর মাখাটা, সেটা পুরো মানে ভালো করে পকোড়ার আকারে গড়ে নিলাম। আর কড়াটাকে আমার আজকে ইগনোর করো, প্রচণ্ড খারাপ অবস্থা। এই তেলটা গরম করতে দিয়ে আমি ওদিকে কাজ করতে গেছি আর এদিকে ব্যাস কড়াটার এরকম অবস্থা হয়ে গেছে। তো এত তাড়াহুড়োর মধ্যে করেছি আমি, আর অন্য কড়ার মধ্যে বসাইনি, এইটার মধ্যেই আর কি সেরে দিয়েছি কাজটা। তো একে একে পকোড়াগুলো সমস্ত এর ভেতরে ছেড়ে দিয়েছি। যেরকম শেপে করতে পারো, ছোট্ট ছোট্ট বলের আকারে করেও তোমরা করতে পারো, বা এরকম বড়ার আকারে বা পকোড়ার আকারে যেরকম খুশি তোমরা কিন্তু দিতে পারো। আর এটা কিন্তু দেওয়ার সাথে সাথে একেবারে তাকে নাড়াতে যাবে না, যেহেতু আলু দিয়ে করা না, এটা কিন্তু খুবই নরম থাকে প্রথমে। আর এই যে একেবারে তোমরা যখন খুন্তির সাহায্যে তোলার পরে দেখবে যে পেছনটা একদম মানে শক্ত শক্ত হয়েছে, তখনই কিন্তু এটাকে উল্টাবে। দেখেছো একেবারে কিন্তু উল্টে গেল, কারণ একটার সাথে আরেকটা হচ্ছে জোড়া লাগা আছে, মানে একেবারে জুড়ে গেছে। এটাকে পরে আস্তে আস্তে ভেঙে নেবো আর কি, একটু ক্রাঞ্চি হলে আস্তে আস্তে কিন্তু এটাকে ভেঙে নেওয়া যাবে। তো এইভাবে কিন্তু খুব সুবিধা হয়, একসাথে সবগুলো কিন্তু উল্টে পাল্টে আমরা কিন্তু ভেজে নিতে পারি। তো এই দিকটা হয়ে গেল, আর অন্য দিকটাও কিন্তু এই যে ভেজে নেবো। আমার কড়াটার যে কী অবস্থা হয়েছে আজকে কি বলবো, নিজেই আমি দেখে খুব খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করা ছিল না সেই সময়, এত তাড়াহুড়োর মধ্যে আমি করেছি রেসিপিটা। তো সেই জন্য আর কি ভাবলাম না এটাই শেয়ার করে দিই, ঠিক আছে আমার বন্ধুরা তো বুঝে নেবে। তো এইখানে দেখো, তো এই দেখো এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে বড়াগুলো একটার থেকে আরেকটা কিন্তু ছাড়িয়ে দেবো। দেখো সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে, এই যে একটা থেকে আরেকটা কিন্তু আমি আলাদা করে দেবো। এই যে এটা একেবারে তুলে নেওয়ার পরেও কিন্তু করা যায়, তবু আমি করার মধ্যে যেহেতু হচ্ছে খুন্তির সাহায্যে আলাদা, সেহেতু কিন্তু করে দিলাম। তোমরা চাইলে পুরোটা একসাথে তুলে নেবে ভাজার পরে, নিয়ে কিন্তু এমনি একটুখানি ঠান্ডা করার পরেই কিন্তু ওটা আস্তে আস্তে কিন্তু খুলে যাবে। তো এই যে এই ব্যাচের পকোড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে এটা তুলে নেব, নিয়ে কিন্তু পরের ব্যাচে আবার আমি পকোড়া ভাজতে দেবো আর কি। তো এইভাবে দুবারে করে কিন্তু আমি ভেজে নেব। তো দেখো এটা একেবারেই হয়ে গেছে, এটাকে কিন্তু আর লাল করার কোনো প্রয়োজন নেই, তুলে নেব। নিয়ে দেখো পরেরটাতে আবার দিয়েছি, এই যে দিয়ে কিন্তু ব্যাস এবার থাকবে মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট হলেই কিন্তু একটা সাইড খুব ভালোভাবে কিন্তু হয়ে যায়। দেখলে তো আওয়াজটা শুনতে পাচ্ছ কতটা পরিমাণে ক্রাঞ্চি হয়েছে, দেখো
এইভাবে কিন্তু ভাঙলেই ভেঙে যাচ্ছে। এটা বেশ খানিকক্ষণ কিন্তু মুচমুচে থাকে, প্রায় অনেকক্ষণ এটা মুচমুচে থাকে। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। বাচ্চা থেকে বড় সবারই প্রিয়, বড়দের তো প্রিয়। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে মানে চায়ের সাথে যদি পাও এরকম একটা পকোড়া তাহলে তো আর কথাই নেই। আর বাচ্চাদের তো একেবারে প্রিয় বলতে পারো। আর যাদের খুব ছোটো বাচ্চারা খাবে তারা কিন্তু একটু লঙ্কাটাকে স্কিপ করে যেও, কারণ ওরা তো লঙ্কা খেতে পারবে না ঝাল, সেই জন্য একটু লঙ্কা স্কিপ করে যেও। তো ব্যাস, এই যে মুচমুচে আলুর পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আবারও একবার বলি, যারা নতুন বন্ধুরা আছো আমার ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর এইভাবে একবার ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে দিদিভাই এই রকম হয়েছিল তোমার এই পকোড়াটা। খুব খুব খুশি হব তাহলে কিন্তু। তো দেখো এই যে রেসিপি, মানে এটা দেখতে এতটাই লোভনীয় লাগছে না, খেতে তো বুঝতেই পারছো যে এটা কীরকম হতে পারে। শুধুমাত্র আলু, কোনো রকম বেসন না, চালের গুঁড়ো না, কর্নফ্লাওয়ার না, কিচ্ছু না, আলু দিয়েই জাস্ট পকোড়াটা বানানো। তো অবশ্যই কিন্তু ট্রাই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের